এবার পুজো এগিয়ে আসছে, ওদিকে বৃষ্টিও পিছু ছাড়ছে না। তাই আইএমডির তরফ থেকে জানানো হয়েছে যে আগাম বর্ষা বিদায় হবে এবার। তবে যদিও বাংলা থেকে কবে বর্ষা বিদায় নেবে সেই দিনক্ষণ জানায়নি মৌসুমি ভবন। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তবে আজ কেমন থাকবে সারাদিনের আবহাওয়া, চলুন জেনে নিন আজকের প্রতিবেদনটি থেকে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিতে ভিজতে দেখা গিয়েছে, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে এবং বজ্রবিদ্যুৎও দেখা গিয়েছে কোনো কোনো জায়গায়। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার হলুদ সতর্কতা জারি ছিল। এরপর বুধবার বিশ্বকর্মা পুজোর দিনও রেহাই নেই। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগাম বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমানে, সঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদে। তবে এই সমস্ত জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তাই এবার আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় সমস্ত অংশে বৃষ্টি হবে না। এরপর রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আজও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলতে পারে বুধবার পর্যন্ত। তবে এর মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই জেলার কিছু অংশে। তালিকায় রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তাছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে কম বেশি। গোটা সপ্তাহ ধরেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং বাংলাদেশের যেই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই জেলাগুলি হচ্ছে ময়মনসিংহ, খুলনা ও বরিশাল। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।